নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের নতুন আজও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজ কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে চলেছি নোনা বেলির ঝাল। এই নোনা বেলিটা কিন্তু খেতে দারুণ লাগে। বাজারে গিয়েই কিন্তু এই মাছটার দেখা পেলাম, সাথে সাথেই কিন্তু 500 মতন কিনে নিয়ে এলাম। আর মাছটা কিন্তু সহজে কিন্তু সবসময় ওঠে না। এই নোনা বেলিটা কিন্তু বেশ ভালো, তার জন্য কিন্তু কিনে নিয়ে এলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, ধুয়ে কেটে বেশ পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখানে যে মশলাগুলো অ্যাড করব, কিছুটা জিরে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, আর এখানে কিছুটা নিয়েছি চীনাবাদাম। মাছগুলো প্রথমে কিন্তু আমি একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। বন্ধুরা, এই মাছগুলো কিন্তু ভাজতে খুব বেশি টাইম লাগে না। তেলটা বেশ গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখবেন সাথে সাথে কিন্তু মাছগুলো বেশ শক্ত হয়ে ওঠে। নোনা মাছের কিন্তু এটাই একটা গুণ। মাছগুলো কিন্তু যতই নরম থাকুক না কেন, তেলে দিলে কিন্তু শক্ত হয়ে যায়। উল্টে পাল্টে কিন্তু মাছগুলো ভেজে নেব। আর একটা টিপস বলে দিই বন্ধুরা, আপনাদের কাছে যদি পোস্ত না থাকে তাহলে কিন্তু কিছুটা চীনাবাদাম ঘরে যদি থাকে, চীনাবাদামটা বেটে দেবেন। তাহলে দেখবেন অনেকটাই কিন্তু টেস্ট আসে এই মাছের। একবার খেয়ে আপনারা দেখবেন, দারুণ লাগে কিন্তু এটা খেতে। আমি কিন্তু প্রায় মাছে কিন্তু এই চীনাবাদামটা কিন্তু দিয়ে রান্না করে খাই। আমার তো দারুণ লাগে। তা আপনারাও একদিন খেয়ে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। কথা বলতে বলতে দেখুন মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। মাছগুলো সব তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে তেলটাকে গরম করে নিলাম। এবার দিয়ে দেবো চীনাবাদাম বাটা। চীনাবাদাম বাটাটা আগে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ ভাবটা চলে গেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা বাদাম বাটা দিয়ে রান্না করা। আপনারা কিন্তু এটা পোস্তর কাজ করবে। আপনারা কিন্তু এরকমভাবে বেটে খেয়ে দেখতে পারেন। সুন্দরভাবে কিন্তু এই তেলের সাথে আমি বাদামটা ভেজে নেব। বেশ কিন্তু লাল লাল করে এটা ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে কিন্তু বুঝতে পারবেন যে বাদামটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। সাথে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা কিন্তু দিয়ে দেবো এর ভিতরে, তবে একটু ছেঁকে দেব। শুধু জলটাই কিন্তু দেব। সর্ষের যে দানা দানা ভাবটা কিন্তু সেই খোসাটা আমি এর ভিতরে দেব না। দেখুন বেশ ভালোভাবে এটা ছেঁকে দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে এটাকে আরেকটু ভেজে নেব। দেখুন বেশ ভালোভাবে কিন্তু এটা ভাজা ভাজা মতন হয়ে আসছে। আর ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু ঝোলটা ফুটিয়ে নেব। যেই ফুটে উঠেছে সেইভাবে কিন্তু এই মাছগুলো আমি তুলে দেবো, দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। আর দিয়ে দিলাম এখানে কিছুটা ধনেপাতা কুচি। আর বন্ধুরা 1 চামচ মতন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মাছটার খেতে যে দারুণ টেস্ট হবে না, 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। তা আপনারাও ঠিক এরকমভাবে বেলে মাছের ঝাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দেখুন মাছের ঝালটা কিন্তু এখানে একদম রেডি। এবার পরিবেশন করার পালা। উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন একদম কিন্তু রেডি আমার। ঝটপট বানিয়ে ফেলুন এই সমুদ্রের নোনা বেলি। খেতে দারুণ টেস্ট।